সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে সোমবার পবিত্র মাহে রমজানের ২৭তম রাত। এই রাতকেই বলা হয়ে থাকে শবে কদরের রাত। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কসম করে এইভাবে বলেছেন যে আমি আল্লাহর কসম করে বলছি পবিত্র মাহে রমজানের ২৭তম রাতটি হলো শবে কদরের রাত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র এই মহিমান্বিত শবে কদরের রাতে আপনি যদি নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 11 বার পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকেই তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো পবিত্র এই মহিমান্বিত শবে কদরের রাতে ছোট্ট এই আমলটি করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, যদিও আপনার ঋণের পরিমাণ পাহাড় সমান হয়ে থাকে। সুবহানাল্লাহ। এ রাত এতটাই বেশি গুরুত্বপূর্ণ, এতটাই বেশি দামি, যখন এই রাতের সূর্য ডুবে যায়, সূর্য ডোবার সাথে সাথে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, এসে প্রত্যেকটি বান্দা বান্দির নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সুসন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, মহান আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে বলেন, এই রাত হাজার মাসের চেয়েও বেশি উত্তম। এই রাতে যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে 83 বছর ইবাদত করার থেকেও বেশি সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত যে সকল দোয়া দরুদ ইস্তিগফার জিকির আজকার আছে, এইগুলো পাঠ করে যদি আপনি এ রাত কাটিয়ে দিতে পারেন, আপনার থেকে সৌভাগ্যবান মানুষ পৃথিবীর আর কেউ হতে পারবে না। বিশেষ করে পবিত্র এই রাতের প্রধান আমল হলো লাইলাতুল কদরের নফল নামাজ পড়া। লাইলাতুল কদরের নফল নামাজ পড়ে ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। এক কথায় আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। ভাগ্য পরিবর্তন করবেন এর মানে এই নয় যারা ধনী আছেন তাদের ভাগ্য পরিবর্তন করে তাদের গরিব বানিয়ে দিবেন, আর যারা গরিব আছেন তাদের ভাগ্য পরিবর্তন করে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। বিষয়টি কিন্তু এমন না। যারা ধনী আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুখ শান্তি দান করিবেন, তাদেরকে আরো ধন সম্পদ দান করিবেন, আর যারা গরিব আছেন আল্লাহ তাআলা তাদেরকেও ধন সম্পদ দান করিবেন এবং তাদেরকে সুখ শান্তি দান করিবেন। সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় আমাদের জীবনে এরকম কলহ নেমে আসে যে আমরা যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই, কোনোভাবে সফল হতে পারি না। যে কাজেই হাত দিই সে কাজেই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, উন্নতি করতে পারি না। ব্যবসা বাণিজ্য করি, কামাই রুজি করি, কিন্তু লাভ হয় না, আমরা দিন দিন লোকসানের মধ্যে পড়ে যাই। এই সমস্যা, এই কলহ যাদের জীবনে নেমে এসেছে তারা যদি পবিত্র এই মহিমান্বিত শবে কদরের রাতে ছোট্ট দোয়াটি মাত্র 11 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার অকল্যাণ এবং কলহ দূর করে আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে কল্যাণ এবং সফলতা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই রাতকে বলা হয়ে থাকে ভাগ্যের রজনী। মহান আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাগণ এই রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করে থাকেন। একটি বছর বান্দা কি খাবে, কোথায় যাবে, কিভাবে চলবে, কোথায় গিয়ে ক্ষতিগ্রস্ত হবে, কোথায় গিয়ে সে সফল হবে, লাভবান হবে, প্রত্যেকটি বিষয়কে নির্ধারণ করা হয়। আর আপনি যদি এই রাতে এই ভালো ভালো আমলগুলো করে দোয়াগুলো পাঠ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, আল্লাহ তাআলা আজকেই আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। আপনার ভাগ্য থেকে সকল প্রকার অকল্যাণ দূর করে
সকল কল্যাণ দান করে দিবেন। তাহলে সারা জীবন আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন, যেদিকেই যাবেন সফল হতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে সর্বপ্রথম আমি বলে দিব পবিত্র লাইলাতুল কদরের নফল নামাজ কিভাবে পড়তে হবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে। যারা আরবি নিয়ত পারেন না, বাংলায় কিভাবে নিয়ত করবেন। যারা সূরা কদর পারেন না, সূরা কদর না পারলে কোন সূরা দিয়ে এই নামাজ পড়বেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব। অতঃপর আমলের নিয়ম কানুন সঠিকভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে আজকের আলোচনাটি শুনবেন এবং ব্যাপকভাবে ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। একটি কথা শুনুন, আপনি যদি এই ভিডিওটি শেয়ার করে দেন, একটি মানুষ যদি দেখে এই আমলটি করে, সে যেই পরিমাণ সওয়াব পাবে, মহান আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব আপনি আমল না করেও আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র লাইলাতুল কদরের নফল নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে যারা আরবি নিয়তটি পারেন, নিয়তটি সহি শুদ্ধ করে এইভাবে করিবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যারা এই আরবি নিয়তটি পারেন না, তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। দুই রাকাত করে এই নামাজ পড়তে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়তটি আরো একবার বলছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতু আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে এইভাবে একবার পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যারা সূরা কদর পারেন, সূরা কদর সহি শুদ্ধ করে এইভাবে একবার পাঠ করিবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর যারা সূরা কদর পারেন না, সূরা কদরের পরিবর্তে অন্য যে কোনো একটি সূরা পাঠ করলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া একবার এইভাবে পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। যদি এই দোয়াটি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পাঠ করিতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এই সম্পূর্ণ দোয়াটি না পারেন,
তিনটি বাক্য অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করুন। এই তিনটি বাক্য অবশ্যই একবার বলার চেষ্টা করিবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই বিশেষ দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে নবীজির শিখানো সেই ছোট্ট বিশেষ দোয়াটি একবার পাঠ করার চেষ্টা করিবেন। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2 রাকাত করে সারা রাত আপনি এই নামাজ পড়ার চেষ্টা করিবেন এবং নামাজের ফাঁকে ফাঁকে, যেমন ধরেন 4 রাকাত 6 রাকাত বা 8 রাকাত পর পর একটু সময় বিশ্রাম নেবেন। এই সময়ের ভিতরে তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত যা কিছু পারেন এগুলো পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এইভাবে আপনার যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ করে এই আমলটি করবেন। আবার চাইলে 2 রাকাত পর পরও আমলটি করতে পারেন, আবার চাইলে 4 রাকাত নামাজ পড়েও এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু যে এই আমলটি করে শেষ করে দিবেন বিষয়টি কিন্তু এমন না। পবিত্র এই মহিমান্বিত শবে কদরের রাত 1000 মাসের চেয়েও বেশি শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও বেশি উত্তম। বলা যায় না কার কোন আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি ভালো লেগে যায়, বেশি পছন্দ হয়ে যায়। এই জন্য আপনি যেই সকল আমল পারেন প্রত্যেক
প্রত্যেকটি আমল এই রাতে করার চেষ্টা করিবেন। তার মধ্যে এই আমলটি অবশ্যই রাখবেন যে আমলের কথা আপনাদেরকে বলছি। কেননা দুনিয়ায় যদি আপনি সুখ শান্তিতে থাকতে না পারেন, আপনার অর্থ সম্পদ না থাকে, টাকা পয়সা না থাকে, সব সময় অভাবের মধ্যে থাকেন, তাহলে ঈমান বাঁচানোটা আপনার জন্য বড় কষ্টদায়ক হয়ে যাবে। আপনি ঈমান বাঁচাতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, অভাব এমন বস্তু, কখনো কখনো অভাব ঈমানদারকে কুফর পর্যন্ত পৌঁছে দিতে পারে। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে অভাব থেকে মুক্তি চাইতেন। সাহাবী ইকরাম এই সমস্ত দোয়ার মাধ্যমে অভাব থেকে মুক্তি চাইতেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে সাহাবীরা এই দোয়ার বরকতে এত বেশি ধনী হয়েছিলেন যে যুগের শ্রেষ্ঠ ধনী হিসেবে তাদের নাম উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই যুগে এসেও যদি আপনি এই দোয়ার আমল করেন, মহান আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আপনাকে ধনী বানিয়ে দিবেন। সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। আমলের নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আমলটি করার জন্য নামাজ শেষ করে সে স্থানে বসে, আরেকটা কথা বলে রাখি, যে সমস্ত মহিলা মা ও বোন আমার এই ভিডিওটি দেখছেন, তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে থাকেন, কেউ পিরিয়ড অবস্থায় থাকেন, তারা তো নামাজ পড়তে পারবেন না, কোরআন স্পর্শ করতে পারবেন না, কোরআন তেলাওয়াতও করতে পারবেন না। তাহলে কি এই আমলটি তারা করতে পারবেন, নাকি এই আমল থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন? পবিত্র এই রাত তো বছরে মাত্র একটি বার আসে। আপনি যদি এই রাত থেকে বঞ্চিত হয়ে যান, তাহলে আফসোসের কোনো শেষ থাকবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা আপনার উপরে এতটাও কঠিন করেননি, ইসলামকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, আমি যেই দোয়াগুলো বলে দিব, আপনি সারা রাত বসে বসে এই দোয়া তাসবিহ তাহলিলগুলো যদি পাঠ করিতে পারেন, কোনো ব্যক্তি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, তার আমল নামায় আল্লাহ তাআলা যেই পরিমাণ সওয়াব দিবে, আপনার যদি আশা আকাঙ্ক্ষা এরকম থাকে, হে আল্লাহ আমি তো অসুস্থ, নামাজ পড়তে পারবো না, কোরআন তেলাওয়াত করতে পারবো না, যতটুকু আপনি আমার জন্য সহজ করেছেন আমি এতটুকুই আমল করতে চাই বা করছি, তাহলে আল্লাহ তাআলা এই আমলের বরকতে তাদের থেকেও আপনাকে বেশি কল্যাণ দান করিবেন এবং বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমল করার সময় সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করিবেন। কেননা পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকে, ওই ব্যক্তির দোয়া আসমানের উপরে উঠতে পারে না, আর আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছানোটা তো দূরের কথা, আপনার দোয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে না পারে, তাহলে বুঝে নেবেন সেই দোয়া কখনোই কবুল হওয়া সম্ভব নয়। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই দোয়ার পূর্বে এবং পরে আপনি দুরূদ পাঠ করে নেবেন। কোন দুরূদ পাঠ করিবেন? চেষ্টা করিবেন শ্রেষ্ঠ দুরূদ, দুরূদে ইব্রাহিম পাঠ করার জন্য। যদি দুরূদে ইব্রাহিম পাঠ করা কষ্ট হয়ে যায়, তাহলে আপনাদেরকে একটি বিশেষ ধনী হওয়ার দুরূদের কথা বলে দিচ্ছি, আর সেই দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত কষ্ট করে এই দুরূদটি পাঠ করিতে পারে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতেই গুপ্ত ধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট দুরূদটি কমপক্ষে 11 বার পাঠ করিবেন। যদি এই দুরূদটি পাঠ করা কষ্টকর হয়ে যায়, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এই দুরূদটিও পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। 11 বার দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি এই ইস্তেগফার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার গুনাহগুলো মোচন করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন, এবং আল্লাহ তাআলা তাকে
অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবেন। অনেকে আছেন চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না, উঠতে বসতে চলতে ফিরতে ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করুন এবং নিয়মিত দুরূদের আমল করুন। দেখবেন আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। অনেকেই বিদেশ গিয়ে আটকা পড়ে আছেন, কাজ খুঁজছেন, কাজ পাচ্ছেন না। ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করুন এবং নিয়মিত দুরূদ পাঠ করুন। আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো কাজের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যে কোনো সমস্যার সমাধান যদি আপনি করাতে চান তাহলে নিয়মিত দুরূদ পাঠ করিবেন এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ইস্তেগফারটি 11 বার পাঠ করা শেষ করে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার উপর থেকে, বান্দার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা বান্দার ঋণ পরিশোধের দায়িত্ব স্বয়ং নিজের জিম্মায় নিয়ে নেন। বান্দার উপরে ঋণ পরিশোধের আর কোনো দায়িত্বই থাকে না। সম্মানিত দিনী ভাই বোন, এক হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, হে ভাই আলী, আমাকে কিছু সাহায্য করুন, আমি খুব ঋণগ্রস্ত, কঠিন বিপদের মধ্যে আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলেছিলেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। এমনকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নেবেন, তোমার উপরে আর কোনো ঋণের দায়িত্বই থাকবে না। সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি বলেছিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমলের সময় সর্বনিম্ন 11 বার ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে 100 বার পাঠ করিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 100 বার পাঠ করার পরে আবার 100 বার পাঠ করিবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এগুলো হলো আল্লাহ তাআলার বিশেষ মর্যাদা সম্পূর্ণ নাম। এই 4টি নাম পাঠ করার পরে আল্লাহ তাআলার আরেকটি নাম ধরে ধরে আল্লাহর জিকির করবেন, যেই নামের পাঠ করার সাথে সাথে মহান আল্লাহ তাআলা বান্দার উপরে বৃষ্টির মতো রিজিক দান করেন, রিজিকের বন্যা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আর সেই নামটি হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এই নামের অর্থই হলো হে রিজিক দাতা আল্লাহ, ইয়া রাজ্জাকু। এভাবে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে ঋণ পরিশোধের জন্য একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। আল্লাহুম্মা আজিরনি মিনাদ-দাইন। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার সমস্ত ঋণ পরিশোধ করে দিন। সুবহানাল্লাহ। এই চমৎকার ছোট্ট দোয়াটি এইভাবে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে বিশেষ 4টি জিকির করিবেন। 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার জিকির আলহামদুলিল্লাহ, 3 নাম্বার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার জিকির আল্লাহু আকবার। এই 4টি জিকির করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির। এই 4টি জিকির করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাতে বেশি বেশি পাঠ করতে বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কবে, তাহলে আমি সেই রাতে কোন দোয়া পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়ার কথা বলেছিলেন, তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দোয়াটি এইভাবে কমপক্ষে 11 বার পাঠ করিবেন, চেষ্টা করিবেন 100 বার পাঠ করার জন্য। দোয়াটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদের জিকির করিবেন। এই দুরূদটি 100 বার যদি পাঠ করিতে পারেন, আপনার চাইতে সৌভাগ্যবান মানুষ আমার মনে হয় পৃথিবীর আর কেউ হতে পারবে না। কেননা কিতাবের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা কোনো বান্দি এই দুরূদটি একবার পাঠ করে, আল্লাহ তাআলা 70 জন রহমতের নূরের ফেরেশতা ওই ব্যক্তির জন্য 1000 দিন পর্যন্ত শুধু নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। তারা 1 সেকেন্ডের জন্য তাদের নেকি লেখাকে বন্ধ করে না। 1000 দিন 1000 রাত একাধারে তারা নেকি লিখতেই থাকে। কত নেকি হবে আপনার আমল নামায়। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দুরূদটি চেষ্টা করিবেন 100 বার এইভাবে পাঠ করার জন্য। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। যদি 100 বার পাঠ করা কষ্ট হয়ে যায়, কমপক্ষে 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একবার শ্রেষ্ঠ দুরূদে ইব্রাহিম এইভাবে মহব্বতের সাথে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পাঠ করা শেষ করে মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে সর্বপ্রথম আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। অতঃপর আপনার যেই সকল আত্মীয়স্বজন ইন্তিকাল করেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। এমনকি আল্লাহ তাআলা চতুর্দিক থেকে বৃষ্টির মতো আপনাকে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।